যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠতা, বিপুল সম্পদের মালিকানা এবং অপ্রাপ্ত বয়স্কদের যৌন নিপীড়নের অভিযোগ সব মিলিয়ে জেফ্রি এপস্টেইনের নাম জড়িয়ে আছে বিশ্বের অন্যতম আলোচিত অপরাধ কেলেঙ্কারির সঙ্গে। এই জেফ্রি এপস্টেইন আসলে কে, কেনই বা এত আলোচিত? জেফ্রি এপস্টেইনের জন্ম ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রে। কর্মজীবনের শুরুতে তিনি একজন শিক্ষক হিসেবে কাজ করেন। তবে অল্প সময়ের মধ্যে তিনি শিক্ষা পেশা ছেড়ে আর্থিক বিনিয়োগ খাতে প্রবেশ করেন। কিভাবে অল্প সময়ের মধ্যে বিপুল সম্পদের মালিক হন তা নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এপস্টেইন নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন প্রভাবশালী ধনকুবের হিসেবে। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও তারকাদের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে বিভিন্ন নথি ও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ব্যক্তিগত দ্বীপ, বিলাসবহুল বাড়ি ও ব্যক্তিগত বিমানের মালিক ছিলেন তিনি। এপস্টেইনের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ আসে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নিপীড়ন ও পাচারের বিষয়ে। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী তাদের অর্থের প্রলোভন দেখানো হতো এবং প্রভাব খাটিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করা হয়। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো তিনি যৌন অপরাধে দোষী সাব্যস্ত হন। তবে সে সময় তার শাস্তি তুলনামূলক হালকা হওয়ায় বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে। ২০১৯ সালে আবারও তাকে গ্রেফতার করা হয়। এবার অভিযোগ ছিল অপ্রাপ্তবয়স্কদের যৌন পাচার ও সংঘবদ্ধ অপরাধ। বিচার শুরুর অপেক্ষায় থাকা অবস্থায় একই বছর নিউ ইয়র্কের একটি কারাগারে তার মৃত্যু হয়। সরকারের প্রতিবেদনে একে আত্মহত্যা বলা হলেও এই মৃত্যুকে ঘিরে নানা সন্দেহ ও বিতর্ক এখনও বিদ্যমান। সম্প্রতি প্রকাশ পাওয়া আদালতের প্রায় ৩০ লাখ নথি ও মামলার দলিল থেকে তার সামাজিক যোগাযোগ ও অপরাধের বিস্তার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যদিও এসব নথিতে উল্লেখিত অনেক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত নন, তবুও বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জেফ্রি এপস্টেইনের জীবন ও কর্মকাণ্ড বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে ক্ষমতা ও অর্থের অপব্যবহার কতটা ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। তার মৃত্যুতে বিচার প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলেও এই ঘটনা যৌন অপরাধ, ন্যায় বিচার ও জবাবদিহিতার প্রশ্ন নতুন করে সামনে এনেছে। মাজহাবিন মৌ, ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।